ওষুধ দিয়ে তো সেরে দিয়েছো, তাহলে এসব হচ্ছে কেন? বাচ্চা কেন কোল থেকে নামছে না? মানে হলো তুমি জ্বর সারাতে গিয়ে ট্রমা তৈরি করে দিয়েছো। তোমরা বুঝেছো তো? জ্বর সেরে গেছে কিন্তু বাচ্চা কোল থেকে নামছে না। আগে বরং জ্বর অবস্থায় ও খেলেছিল, জ্বর সেরে গিয়ে আর খেলছে না। তোমাকে কি করতে হবে? যে ওষুধটা দিয়েছিলে তার লোয়ার ডোজে যাও, ধরো 200 দিয়েছিলে, 01 যাও। আবার ধরো তুমি 01 গেছিলে, 01 তুমি কাজ পাওনি, তাহলে কিন্তু তোমাকে তোমার যে মেডিসিন তার 01 কাজ করেনি, তাহলে তুমি যাবে হচ্ছে কার্বোমিলের কাছে। যেই কার্বোমিল দেবে তখন ওই ট্রমাটা কেটে যাবে, আবার আগের মতো হাসি খুশি বাচ্চা হয়ে যাবে। সেই জন্যে মনে থাকে যেন তুমি এ পথে ওষুধ দিলেও ট্রমা হতে পারে, আর ট্রমা হলে কিন্তু তোমাকে পেশেন্ট পার্টি বলবে কই জ্বর তো চলে গেছে, বাচ্চা তো কোল থেকে নামছে না। সেই জন্য তোমার এটাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা ভাববার কোনো কারণ নেই যে এ হবে না। হবে তো বটেই, সমস্ত অঙ্কগুলি কাল আমি তোমাদেরকে ওভাবে লিখিয়ে দেবো, তোমরা সেটা গুরুত্ব দিয়ে লিখবে। কিন্তু কথা হলো এরা তোমার একদিনের নয়, এতদিনের জিনিস, দুদিনের সেমিনারে কিছু হতে পারে। সেই জন্য বলা হলো কঠিন শ্রম দরকার, যে ব্যাপারটাকে সরগর করে চালাতে হয়, না হলে কিন্তু তুমি সাফল্য পাবে না। গোড়ালাই মেকে বলবে না এ পড়াশোনা করে না, ও চাইছে সহজে কিস্তি মাছ করতে, দাও সবাইকে বসিয়ে, ব্যাস ও জায়গা উপর আলাদা করতে পারবে। তোমরা জেনে থাকবে আমার লেখার মধ্যে আছে এই PVS পোস্ট ভ্যাকসিন সিনড্রোম নিয়ে আমি ডিটেলস লিখেছি। এই যে PVS তোমরা দেখেছো আজকে ভ্যাকসিন দিয়ে এসেছে, বাচ্চারা ক্যান ক্যান করছে, জ্বর এসে গেল, কি কষ্ট পাচ্ছে বাচ্চাটা। তখন তোমার কি করণীয় আছে? দুটো জিনিস করণীয়। বাচ্চা কি করেছে? বাচ্চাকে ইনজেকশন দেওয়া, ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন মানে কি? একটা পয়জনকে খুব মাইল্ড ফর্মে দেওয়া হয়েছে। আচ্ছা, এর একটা দিক হলো মাইল্ড ফর্মে একটা বিষ দেওয়া হয়েছে তাকে, আর কি না একে একটা ওষুধ প্রয়োগ করা হয়েছে। তাহলে দুটো দিক আছে। প্রথমটা করণীয় তোমার হচ্ছে কার্বোভেজ। আচ্ছা, কার্বোভেজ তুমি কাজ পেতে পারো, হ্যাঁ বাচ্চাটা দারুণ খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে, কাজ নাও পেতে পারো। কেন পাবে না? না যদি ওর মধ্যে অন্য কোনো বিষ থেকে থাকে, তাহলে এই বিষের সাহায্যে সেই বিষটা প্রকট হয়ে গেছে, তখন কিন্তু হাইড্রোফোমিনাম ছাড়া তুমিও আর ওর মধ্যে ঢুকতে পারবে না, ঠিক করতে পারবে না। হাইড্রোফোমিনাম তোকে দিতেই হবে। দেখা যায় হাইড্রোফোমিনাম তো 8 ঘন্টার মধ্যে বাচ্চা কোল থেকে নেমে খেলে বেড়াচ্ছে। সেই জন্য কার্বোমিনাম আর হাইড্রোফোমিনাম গুরুত্বটা দেখো। তোমাকে পোস্ট ভ্যাকসিন সিনড্রোমটা বুঝতে হবে, ডিটেলস লিখে দিয়েছি। ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সঙ্গে কি এফেক্ট হয়, ভ্যাকসিন নেওয়ার পরবর্তীকালে কি এফেক্ট হয়, আমি ডিটেলস লিখে দিয়েছি। তোমার সবটাই ইংলিশে। টিকা দিলে ভাই আরেকবার বলুন। টিকা, ওই টিকা মানে ভ্যাকসিন একই। হ্যাঁ আরেকবার বলুন কোনটা? ভ্যাকসিন। ভ্যাকসিন কে দুভাবে ভাগা হয়, তাও বুঝে দিচ্ছি। ভ্যাকসিন ব্যাপারটা দুটো ধারণা মিলে। সব ব্যাপার পলিও ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন। ওপরে একটা লেখা আছে, দেখো কি লেখা আছে? নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরনী আর ঝাঁকিতে নাহি হবে। কিন্তু আমাদের গভর্নমেন্ট তাকে মডার্ন সায়েন্সের লোকেরা যা বুঝিয়েছে, তাই জন্য যার দরকার নেই তাকেও বিষ খাওয়ানো হচ্ছে, বিষ ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। যার দরকার হচ্ছে তাকে তো খাওয়ানো হচ্ছেই। খাও, যাও। খাওয়ার পরে আমাদের কাছে এলো বাচ্চার জ্বর এসে যাচ্ছে। এই ভ্যাকসিনে কি আছে? ভ্যাকসিনের দুটো জিনিস। ভ্যাকসিন দুটো জিনিস, একটা হচ্ছে ও একটা বিশেষ মেডিসিন, আর কি মাইল্ড ফর্মে একটা পয়জন, মাইল্ড ফর্মে একটা পয়জন, একটা পয়জনের মাইল্ড ফর্ম। এটা বোঝা গেছে কিনা? যদি তুমি একে মেডিসিন বলে কনসিডার করতে চাও, মানে অত এফেক্ট করেনি, তার মানে এটা একটা মেডিসিন হিসেবে এফেক্ট করেছে, তাহলে আমি দেবো ওকে কার্বোভেজ। কিন্তু যদি এটা ভয়ঙ্কর রূপ নিয়ে শুরু হয়ে থাকে, তখন ধরো পাঁচটি জিজ্ঞাসা করবে ওই এর অভিজ্ঞতা কেমন ছিল, পাই আর না পাই, তাহলে কিন্তু এই মাইল্ড ফর্মের জন্য হবে এই পয়জনের জন্য হাইড্রোফোবিনা। হাইড্রোফোবিনা
কিন্তু তোমাকে শুরু করতে হবে সিবি দিয়ে, যদি তার কষ্টটা মাইল্ড ফর্মে হয়। আর কষ্টটা যদি হয় ভিরুলেন্ট, হরিবেল, তখন কিন্তু হাইড্রোফোবিনা হয়েই আসতে হবে। লাগতেও পারে কারণ নাও লাগবে। কি রে ওই সিরিজ 200 দিয়ে শুরু করো না সিএম দিয়ে শুরু? 200 তুমি দিয়ে আগে তো বুঝতে কারণ ওই বাচ্চার হার্টে কোনো প্রবলেম আছে কিনা, তুমি আমার কোনো সিএম দিলে বাচ্চা এখনই মরে যাবে। তারপর হাইট 200 হচ্ছে সেফেস্ট পোটেন্স। 200 এর পরে তারপর এই জানি যাবে কোন দিকে যাবে। হাইড্রোজেন বল তাই তাহলে ভ্যাকসিনের ব্যাপারটা কিন্তু এভাবে ভাবা হয়। সেই সাপে কেটেছিল, ভ্যাকসিন দিয়েছিল, কুকুরে কামড়েছিল, ভ্যাকসিন দিয়েছিল, পোলিও ভ্যাকসিন দিয়েছিল, আমের ভ্যাকসিন দিয়েছিল, কেমন হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিয়েছিল। ভ্যাকসিন দিয়ে যদি জ্বর আসে তাও 200। এইটা তো ইনফেকশন নয় বাবা, এইটা তো ইনফেকশন নয়, তাই 200 দেওয়াতে কোনো অসুবিধা নেই। আবার সিএম দিতে অসুবিধা নেই, কিন্তু তার আগে সিএম দিতে গেলে কিন্তু সিএম দেওয়া উচিত। সিএমটাকে জানতে হবে তার হিস্ট্রিটা ভালো করে, কোনো অর্গানে কোনো ভাইটাল অর্গানে কোনো অসুবিধা হয়ে আছে কিনা, এবং সে অতীতে কী কী ধরনের ওষুধ খেয়েছে। আর বুকে টেস্টকে বসিয়ে দেখতে হবে যে হার্টে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বিটগুলো হারমোনিয়াসলি দিচ্ছে কিনা, কেমন না, এত কিছু ভাবতে হবে। সিএম দিতে গেলে 200 গেলে নো ভাবা হবে, ভাবো আগে 200 দিয়ে ভাবো যে সিএমে যাবো কিনা, কেমন দেখা গেলো 200 দিয়েই বাচ্চা চুপ করে গেছে, কাজ দিল একটু আগে চুপ করে ঘুমিয়ে গেছে, তো বসেই ওটা দিতে পারে। বড়দের একটু সাইলেন্ট দেওয়া যেতে পারে যদি পরে কিছু হয়, বা 200 দেবে দরকার লাগলে ভাই আসবে। এই মাত্র যদি কোনো রোগী বাড়িতে আসে তাহলে আমরা সরাসরি ওই গ্লোসোগ্রাম লাইভ দেখবো না পিটিএস দেখবো? কি ভ্যাকসিন নিয়ে? না ওই কুকুরে কামড়ে বা কোনো বাড়িতে কুকুরে কামড় নিয়ে না, এই মুহূর্তে যে লোকটা এসেছে ওর বেলা হাইড্রোফোবিয়া হবে না। ও সব পোস্ট অফিস সিনড্রোম হলো না, ও হচ্ছে কখনো একবার একসাথে দেওয়া যেতে পারে, তার বেশি কিছু না। আমি যে কুকুরের কামড়াটা পেশেন্ট এলো তাকে কি ভ্যাকসিন দিতে পাঠাবো না? পাঠাতেই হবে। তাহলে একটু আগে তো বললেন যে আমার গভর্নমেন্ট তো পার্ট আছে। শোনো, আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নেই যে আমি এই হাইড্রোফোবিনাম দিয়ে এই রেবিস ভাইরাসকে ঠিক করতে পেরেছি কিনা। তো যেহেতু পারিনি, ভ্যাকসিন দিয়ে আমি ঠিক করতে পারবো, কি অসুবিধা, আমি কেন রিস্ক দেবো একটা মানুষের জীবন নিয়ে। বাস্তবটা না যে আমি ওকে ভ্যাকসিন দিতে বাধ্য করবো, ভ্যাকসিন দিয়ে হচ্ছে যে সমাধান। তাহলে ব্যাপারটা কি হলো, তুমি কোনো কথার মতো রইলে না, নিজের বিবেকের কাছে ঠিক রইলে, আবার মানুষটাকে বাঁচিয়ে তুললে, না। কারণ মডার্ন সায়েন্সের কাছে কোনো রিপোর্ট নেই এর জেনেটিক সম্পর্কে, ফলে আমি কখনো এর মধ্যে যেতে পারি না, এই অধিকার আমাকে দেওয়া হয়নি। এটা যারা গবেষক তারা এটি গবেষণা করে ঠিক করবেন, ফলে এটা আমার দায় নেই। তুমি যা খুশি করো, ভ্যাকসিন দিতেই হবে, ও কোনো কথা হবে না বাপ। আমি জানি না তুমি ভ্যাকসিন দিয়ে তা যাবে, আমি ওর মধ্যে চাই মানুষের জীবন নিয়ে আমি সিনেমিনি খেলবো। দাদা এটা হচ্ছে লেখা ছিল দিতাম, কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা বলুন আমার মতো করে, তো ব্যাখ্যা যদি না থাকে সায়েন্স আমরা সায়েন্সের লোক, লেখা আছে বড় করে, সেই জন্য এই অবৈজ্ঞানিক কথাকে ভালো লাগে না ভাবতে। বলছি যে কামড়ালো তো অ্যান্টিরাবিক ভ্যাকসিন নেওয়া হলো, ভ্যাকসিন শেষ হয়ে গেল, তার শরীরে ভ্যাকসিনের কুপ্রভাব রয়ে গেল। এইবার আমি সেই কুপ্রভাবটা দূর করার জন্য স্যার কার্বোবেজ দিয়ে শুরু করবো না সরাসরি হাইড্রোফোবিয়া? সরাসরি হাইড্রোফোবিয়া। যদি এটা না হয় অন্য কোনো কারণে অন্য ভ্যাকসিনে হতো আমি কারণে কথা ভাবতাম, কিন্তু তা সত্ত্বেও তোমাকে হাইড্রোফোবিয়া করে যেতেই হবে। এনি ওয়াই ইকুয়াল টু হাইড্রোফোবিয়া, ডাইরেক্ট হাইড্রোফোবিয়া আমি দেয়া। হ্যাঁ বাবা টিউবারকুলার ডায়ালিসিস কি করে বোঝা গেল?
কয়েকটা কথা মনে পড়ে। ম্যাথমেটিক্যাল সম্পর্কে একটা প্রেমের কথা আমার মনে পড়ে যে খুব জরুরি কথা, তাই একটু বলবো। সে হলো অশ্ব। অশ্বতে কি দেওয়া হয় জানো? স্কুলাস, মনো স্কুলাস দিলেই কিন্তু আরাম। কিন্তু মডার্ন সায়েন্স থেকে শুরু করে হোমিওপ্যাথি ফিলোসফি পর্যন্ত অ্যানোরেক্টাল ডিজিজ মানে হলো টিউবারকুলার ডায়াবেটিস। তুমি যদি স্কুলাস দিয়ে কমাও, তুমি যদি তাবিজ দিয়ে কমাও, কি করলে তুমি? টিউবারকুলার ডায়াসিসকে উস্কে দিলে, স্টিমুলেট করলে। মানে এবার পালা হলো আইদার লাং টিউবারকুলোসিস অথবা লাং ক্যান্সার। একে তুমি ইনভাইট করলে কি করে? এই তাবিজ দিয়ে রক্ত বন্ধ করে। কিন্তু রুগী কতক্ষণ ধৈর্য ধরবে? মত বুদ্ধিতে গোলাচ্ছে না। তো কালকে ক্লাস, কেন তুমি অশ্বের রক্ত বন্ধ করতে পারোনি? হ্যাঁ, অ্যানোরেক্টাল ডিজিজ মানেই টিউবারকুলার ডায়াবেটিস। অ্যানাস এবং রেকটাম এই জায়গা, পেরিনিয়ামের এই দিককার যত অসুখ সবটাই টিউবারকুলার ডায়াবেটিস। আপনি আমার ম্যাগাজিনে দেখবেন, ওখানে লেখা আছে, কি বলে আছে? প্যাথোলজিক্যাল ইন্ডিকেশন অফ ডিফারেন্ট মায়োজম। ফিলোসফিক্যাল ব্যাখ্যা আছে, আবার কি বললাম, এই প্যাথোলজিক্যাল ব্যাখ্যাও আছে। সেই জন্য আমাদের কিন্তু জ্ঞান দুদিকেই থাকতে হবে। ফিলোসফি কি? আপনি সব ক্ষেত্রে ফিলোসফি পাবেনই না, কেমন? সব ক্ষেত্রে আপনি প্যাথোলজি পাবেন, খুঁজতে হবে ফিলোসফি। পান আর না পান, ওষুধ আপনাকে দিতেই হবে। টিউবারকুলার ডায়াসিসের 3টে দাগ নেওয়া হয়েছে আমার গবেষণায়, টিউবারকুলার ড্রসরা, এবং তাদের যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, কনস্টিপেশন আলিলাইফে, বড় হয়ে নয়, লুজ মোশন আলিলাইফে, আবার নো প্রবলেম রিগার্ডিং স্টুল আলিলাইফে। এই 3টে কথা থেকেই দাগ হয়ে যাবে 1 মিনিটের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে। ও ম্যাথমেটিক্যাল কথা। তাহলে আমি কি বললাম? অশ্বের রক্ত বন্ধ হচ্ছে না, তাবিজ নিলেন, আবার তুমি স্কুলার দিয়েছিলে, স্কুলার দিলে ভালো থাকে আবার হয়। এই যে ব্যাপারটা, এটা কি ক্ষতি করা হচ্ছে? তার টিউবারকুলার ডায়াসিসকে, টিউবারকুলার ক্যারেক্টারকে, টিউবারকুলার প্যাথোলজিকে তুমি হাইলি স্টিমুলেট করছো। ওই মানুষের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। তখন ওইভাবে বসেছে, আমার ঘুম পাচ্ছে, আমার, তুই ঘুমিয়ে মরে যা, আমার ঘুম পেলে কি হবে? তখন তুই ফালতু 2000 টাকা দিয়ে এই ফালতু জিনিস শুকিয়ে বসে রাখে। বাবা মধ্যে অশ্ব আছে, টিউবারকুলার ডায়াবেটিস। মায়ের প্রচুর অ্যালার্জি আছে, টিউবারকুলার ডায়াবেটিস। কিন্তু ওনার ঘরে 2টো বাচ্চা হয়েছে, ওনাদের ঘরে, ওনাদের সন্তান হয়েছে। সেই সন্তান একজন বাবার কিছু হোক, মায়ের কিছু হোক, পাশের বাড়ির কেউ কিছু হোক, ছুটে যায়। ছোট মানুষ পারো বা না পারো, জানো মা অমুকের এই হয়েছে, জানো বাবা অমুকের এই হয়েছে। আর একটি বাচ্চা যে আছে, মা যদি অসুস্থ পড়েও থাকে, ওর পড়াশোনা নিয়ে পড়ে থাকে। আমি আবার বলছি, বাবার অশ্ব মানে টিউবারকুলার ডায়াবেটিস, মায়ের অ্যালার্জি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, শ্বাসকষ্ট, ফের টিউবারকুলার ডায়াবেটিস। এনাদের 2টো সন্তান হয়েছে। একটি সন্তান মায়ের যদি শরীর খারাপ করে, বাবার যদি শরীর খারাপ করে, পাশের বাড়ির কারো যদি শরীর খারাপ করে, ওর খেলার সাথে কারো যদি শরীর খারাপ করে, মাকে এসে বলবে মা এই হয়েছে, ওরা ডাক্তার দেখাতে পারছে না, টাকা দাও না, ওরা ওষুধ কিনবে। আরেকটি যে আছে, সে খেলার সাথে তো দূরে থাক, বাবার কিছু হলে নিজের পড়া থেকে ওঠে না, মায়ের কিছু হলে 1 গ্লাস জল চাইলে দেয় না, ও ভাইকে বলে দিয়ে আসো। দেখো তোমরা বুঝেছো, আমি জানি, তো আমি সাইন্টিফিক ওয়েতে বলবো, তোমরা সাইন্টিফিক ওয়েটাই মনে রাখবে। কারণ তোমাদের যখন জিজ্ঞাসা করবে, তুমি সাইন্টিফিক ওয়েতে না বলতে পারো, বলবে লেখাপড়া তুমি শেখেনি, কোনোরকম আসলে টিউবারকুলার ডায়াসিস মানে কি? মানে হলো সিফিলিস,
আর সোরা। কোন ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন এই দুটো জিনিস সমানভাবে প্রকট, তখন তাকে আমরা বলবো টিউবারকুলার ডায়াসিস। এই টিউবারকুলার ডায়াসিস কখনো ঘটনাচক্রে পরিবেশগত কারণে যেভাবেই হোক না কেন, কখনো এ হয় প্রিডমিন্যান্ট, কখনো এ হয় প্রিডমিন্যান্ট। বুঝবো কেমন করে? কখনো দুইজনই প্রিডমিন্যান্ট। এই ব্যাপারটা কিন্তু একটু ধ্যান দাও প্লিজ, হ্যাঁ, কারণ এটা সহজ কথা নয়। কি বলেছি আমি? টিউবারকুলার ডায়াসিস একটি বাবা মায়ের মধ্যে প্রকট। আমি বলেছি বাবা হচ্ছেন পাইল চাষে, এই হলো বাবা পাইল চাষে, আর এ হলো মা, এনার ব্রিদিং ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, ব্রিদিং ডিস্ট্রেস, ঠিক তো? তাহলে এদের মধ্যে সিফিলিস এবং সরা প্রিডমিন্যান্ট, বাবার মধ্যেও প্রিডমিন্যান্ট, মায়ের মধ্যেও প্রিডমিন্যান্ট, ঠিক? কিন্তু দেখো এদেরই বাচ্চা একজন, হিসাব কি বলে? এই যে দুটো ছেলে বা দুটো মেয়ে বা একটা ছেলে একটা মেয়ে, এদের মধ্যেও টিউবারকুলার ডায়াসিস প্রিডমিন্যান্ট হবে, কিন্তু হয়নি, কিন্তু হয়নি। কেন হয়নি আমি সেটা ব্যাখ্যা এখনই করতে পারবার মতো জায়গায় পৌঁছই। ঘটনাচক্রে ঘটে গেছে, কিন্তু এই যে এর মধ্যে যে বাবা মা শরীর খারাপ বলে এক গ্লাস জল চাইলে দেয় না, পড়াশোনা করতেই থাকে, সে কিন্তু সেলফ সেন্টার, তাকে বলা হয় সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিক, খালি নিজেরটা নিয়ে বোঝে, অন্য কোনোটা বোঝে না। এই কথার মানে হলো এর মধ্যে সিফিলিস সোরা থাকলেও এর প্রিডমিন্যান্ট হয়ে গেছে। আবার দেখো এ পড়াশোনার কোনো ধ্যান নেই, কখনো জল চাইলে জল দিচ্ছে, কখনো দিচ্ছে না, ওর মুড। ওই জিজ্ঞেস করা হয় কেন জল দিলে না কেন, কখন, এখন জল নিয়ে এসছে, কখন দিলে না কেন, ওসব জানি না, এখন দিলে কেন, ওসব জানি না। মানে সোরাকে যে হলো ক্যাজুয়াল ফর এভার, ক্যাজুয়াল টুডে, ক্যাজুয়াল ফর এভার। ও জানে না কেন জল দেয়নি, কেন জল দিয়েছে। ক্যাজুয়াল টুডে, ক্যাজুয়াল ফর এভার। আগে দেখো এর যা কিছু আছে নেগেটিভ চরিত্র, এর সবটাই নেগেটিভ, সরি সবটাই নেগেটিভ। সেদিনও ছিল, আজকেও আছে নেগেটিভ। এর প্রথম জীবনটা, এ যদি আদি লাইফে ফিলোসফি দেখা যায়, এর অনেক খারাপ দোষ ছিল, নেগেটিভ দিক ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নেগেটিভ গুলো ক্রমে ক্রমে পজিটিভ হয়ে গেছে। শুধু আগে কিন্তু আমি বাবার প্রতি আমার কোনো ধ্যান ছিল না, এই বুঝতে পারি ওটা ঠিক নয়, আমি বুঝতাম না, কেন বুঝতাম না আমি জানি না, আমি জবাব দিতে পারবো না। এখন কিন্তু আমার ভাই দেখে না, আমি কিন্তু বাবা মাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি। কেন? আমি জানি বাবা মার জন্যই আমার এই পৃথিবীতে আসা, যা কিছু আছে সব বাবা মায়ের জন্য। এই ফিলিংসটা কবে এসেছে ওটা তো কি বলবো, তখন আমি বিয়ে পরীক্ষা দেব। এটা কেন হলো? আমার এক বন্ধুর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলেন, ওর কান্না আমার বুকে আজও বাজে। আমি সেই দিন থেকে বুঝলাম বাবার গুরুত্ব কি, মায়ের গুরুত্ব কি, সেদিন থেকে আমি বদলে গেলাম। তাহলে বিয়ে পরীক্ষা দিতে বয়স লাগে কত? 21 বছর বয়স। ধরে নাও 20 বছর বয়সে বুঝলো যে বাবা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কে এই ইন্ডিভিজুয়ালটা কে? এর নাম তাহলে টিউবারকুলার ডায়াসিস বাবা মায়ের বাচ্চাকে কিন্তু সিফিলিস নাম দিতে হতে পারে, এমনটি নয়। কারণ দেখো আমি যুক্তি দিয়ে বলেছি আছে তোর মধ্যে সব, কিন্তু প্রিডমিন্যান্টকে সিফিলিস পার্টটা।
শরীর পাটটা রিসেসিভ, আবার ওই বাচ্চার মধ্যে শরীর পাটটা ডমিন্যান্ট, সিমেটিক পাটটা recessive। তাই জন্য ওর সবই নেগেটিভ, সবকালই নেগেটিভ, এর নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেল। তাহলে তুমি দেখো আমার আজকে যত আলোচনা হয়েছে কোনো সিমটমের আদৌ দরকার হয়েছে কি এখনো পর্যন্ত? কোনো সিমটমের দরকার হয়নি, কারণ আমরা দর্শন, আমার ম্যাথমেটিকা দার্শনিক তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। শুধুই দার্শনিক তত্ত্বের উপরে সিমটমের কোনো বলাই নেই, মাথা খারাপ করবার কোনো জায়গা নেই। তাহলে টিউবারকুলার ডায়াসিস বা মায়ের বাচ্চা সিবলিনাম হতে পারে। সোরা মানে কিন্তু সরিনাম নয়, সিবলিটিক বাচ্চা মানে সিবলিনাম। আমার মনে হয় তোমরা এটা বুঝেছো, এটা বোঝা খুব জরুরি। টিউবারকুলার ডায়াসিস কি বলেছি, এদের বাবা মার কি কোয়ালিটি থাকলে এরা কি হতে পারে। দুইজনই হতে পারতো, সবার জন্য ছুটে যায়। যদি সবার জন্য ছুটে যায় তাহলে কিন্তু টিউবারকুলার ডায়াসিস রিপিট হবে না। কোনো কালেই কারোর দিকে কোনো ধ্যান নেই, সেদিনও নেই, আজও নেই। সরিনাম নয়, শরীর মায়ের ভিটামিন। আর আগে কিছু করতো না বাবা মায়ের জন্য, এখন দারুণ বাবা মায়ের জন্য করে, সবার জন্য করে। এবার কি হলো, ও এবার সিমেটিক ভিটামিন থেকে টিউবারকুলার ডায়াসিস ভিটামিন হয়ে গেল। দেখো কি দারুণ, কি দারুণ অঙ্ক, ভাবতে ভালো লাগছে। ছিল সিমেটিক নাম, তারপরে কিন্তু হয়ে গেল টিউবারকুলার ডায়াসিস। তাহলে তুমি ওদিক থেকে এদিকে আসতে পারো, এদিক থেকে ওদিকে যেতে পারো, কিন্তু মিলতে হবে, আদারওয়াইজ অসুবিধা হবে। স্যার সেখানে হ্যাঁ যখন প্রিডোমিনেন্ট থাকবে তো প্রথমে সিভিল নাম ছিল, পরে টিউবারকুলার নাম হলো, তো তাদের টিউবারে টিউবারকুলিনাম বলিস না, টিউবার এলো, টিউবারকুলার ডায়াসিস টিডি এলো, তখন কি টিউডির উপরেই চলতে হবে আমাদেরকে, না সিভিল নামের উপর? যা ওর ইয়ে আছে, দর্শন আছে, ও জীবন দর্শন, তার উপরেই প্রেসক্রিপশন আছে। ও আর্লি লাইফে তুমি যদি দেখো, তুমি দিলে ঠিক আছে, আমি স্যার আমি যদি ভুল করে টিউবারকুলার ডায়াসিস প্রেসক্রিপশন বা টিউবারকুলিনাম বা দর্শন দিয়ে ফেলি, কাজ খুব একটা পাবে না, কারণ দর্শন স্যাটিসফাই করেনি। দর্শন স্যাটিসফাই করে সিভিল নামকে তুমি এটা দাওনি, তাই তুমি কাজ পাবে না, পেলেও 10% পাবে, বাকিটা পাবে না।